প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তথ্যপাত্রের থেকে আমি মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। মধ্যক প্রচুরক আমরা আগেও করে দেখাইছি, যেটা সরাসরি পদ্ধতিতে আমরা মধ্যক প্রচুরক নির্ণয় করেছি। আজকে আমরা করব সারণী থেকে মধ্যক এবং প্রচুরক নির্ণয়। আমি বোর্ডের মধ্যে একটি সারণী লিখেছি। এই সারণী থেকে আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। নিচের সারণীর মধ্যে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। সারণী দেওয়া আছে 40 থেকে 45, শ্রেণীব্যাপ্তি 40 থেকে 45, গণসংখ্যা 8, শ্রেণীব্যাপ্তি 46 থেকে 50, গণসংখ্যা 15, শ্রেণীব্যাপ্তি 51 থেকে 55, গণসংখ্যা 25, শ্রেণীব্যাপ্তি 56 থেকে 60, গণসংখ্যা 10, আর শ্রেণীব্যাপ্তি 61 থেকে 65, গণসংখ্যা 8, শ্রেণীব্যাপ্তি 66 থেকে 70, গণসংখ্যা 4 এবং মোট গণসংখ্যা হচ্ছে 70। এখন আমরা এই সারণী থেকে আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। তো মধ্যক প্রচুরক নির্ণয় করতে হলে আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে, অর্থাৎ আমার সারণীতে লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত ঘনসংখ্যা। অর্থাৎ আমাকে যে সারণী আছে এই সারণীর পাশে আমাকে আরও একটা কলাম বৃদ্ধি করতে হবে। সেটিতে লিখবো আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা। তো এখানে আমরা আরেকটা সারণী, একটা কলাম বানাবো, সেটা হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা। ক্রমযুক্ত ঘনসংখ্যা। তো এখন ক্রমযুক্ত ঘনসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো? আসলে ক্রমযুক্ত ঘনসংখ্যা যেমন 8 এর ক্রম 8, আমরা 8 বসাই ফেলবো। 8 এর সাথে পরের সংখ্যাটা আমরা যোগ করবো, ঘনসংখ্যা 8 এর 15 যোগ করলে হবে 8 এর 5 13, 13 3 হাতে আছে 1, 1 1 2। এবার 23 এর সাথে আমরা 25 যোগ করবো, 5 3 8 আর 2 দিয়ে যোগ করলে 4 48, 48 আর 10 যোগ করলে হবে 58, 58 আর 8 যোগ করলে হবে 66, 66 আর 4 যোগ করলে হবে 70। অর্থাৎ আমার মোট সংখ্যার সাথে আবার ক্রমযুক্ত শেষ ক্রমযুক্ত সংখ্যাটা মিলে গেছে। তাহলে তো আমার ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যোগের ভুল হয় না। আসি এবার আমরা সারণী থেকে আমরা এখন মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের আমরা সূত্র সরাসরি পদ্ধতিতে আমরা যে সূত্র প্রয়োগ করছি, এখানে কিন্তু সূত্রটা ভিন্ন। তাহলে এখানে আমরা সারণী থেকে যে মধ্যক নির্ণয় করব, সেই মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব। আমি লিখি নির্ণয় মধ্যক সমান নির্ণয় মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এবার আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্র, সেখানে আমরা সূত্রটির প্রতীকগুলো সম্পর্কে আমরা জানি, একটু বিশ্লেষণ করবো। আমরা পাশে লিখে দিই, এইখানে তোমরা খাতায় লিখে নাও কোনটাকে কি বলে। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা L আমরা নির্ণয় করব পরে। n হচ্ছে মোট ঘনসংখ্যা, n মোট ঘনসংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি n দ্বারা। fc হচ্ছে নিম্ন শ্রেণীর মোট ঘনসংখ্যা বা ক্রমযুগীয় সংখ্যা। নিম্ন শ্রেণীর
কর্মযুক্ত সংখ্যা বলতে পারি। নিম্ন শ্রেণীর মোট কর্মযুক্ত ঘন সংখ্যা বা মোট ঘন সংখ্যা নিম্ন শ্রেণীর, এটাকে আমরা এফসি দ্বারা প্রকাশ করি। এটা আমরা এফসি দ্বারা আমরা নির্ণয় করব পরে। শ্রেণী ব্যক্তি এস সমান এখন দ্বারা আমরা বুঝি মধ্য শ্রেণীর ঘন সংখ্যা, মধ্য শ্রেণীর ঘন সংখ্যা, মধ্য শ্রেণীর ঘন সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি এখন দ্বারা। এখন আসো আমরা মধ্য শ্রেণীর নিম্ন সীমা কিভাবে নির্ণয় করব। তাহলে এখানে মধ্য শ্রেণীর নিম্ন সীমা কথাটার মধ্যে দুটি শব্দ আছে, একটা হচ্ছে মধ্য শ্রেণী, অপরটি হচ্ছে নিম্ন সীমা। তো মধ্য শ্রেণী কি আসলে? এখানে যে আমাদের যে গণসংখ্যা আছে 70টা গণসংখ্যা আছে, এই গণসংখ্যার মধ্যে মাঝখানে যে গণসংখ্যাটি সেটি হচ্ছে মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুটা যে গণসংখ্যা যে শ্রেণীর ভিতরে পড়বে সেটা হবে মধ্য শ্রেণী। তার অর্থ আমরা 70কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 70কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, অর্ধেক করলে তাহলে 35। এই 35 সংখ্যাটি গণসংখ্যা 35 এটা কোথায় আছে সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা এখানে গণসংখ্যাগুলো যোগ করে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করছি। এই ক্রমযুক্ত গণসংখ্যা যদি আমরা দেখি 23 এর ভিতরে নাই, তাহলে নিচে কত ভিতরে আছে? 48 এর মধ্যে আছে। তাহলে 48 এই শ্রেণীতে কি আছে? 35 সংখ্যাটি আছে। এই 35 এখানে এই শ্রেণী করা এই 35 যে ক্রমযুক্ত সংখ্যা পাওয়া গেছে সেই ক্রমযুক্ত সংখ্যা বরাবর যে শ্রেণীটি সেটি হচ্ছে মধ্য শ্রেণী। অর্থাৎ আমার মধ্য শ্রেণী হচ্ছে এখানে 51 থেকে 55, 51 থেকে 55, আর 51 থেকে 55 এই শ্রেণীর ভিতরে নিম্ন সীমা অর্থাৎ সবচেয়ে ছোট একটা নিচের যে সংখ্যাটি সেটি হচ্ছে 51। তাহলে আমরা মধ্য শ্রেণীর নিম্ন সীমা পেলাম আমরা 51। এবার আসি আমরা n এর মান লিখব। n এখানে আমরা বের করে ফেলছি, n সমান পেয়েছি আমরা 70, n সমান পেয়েছি আমরা 70। এরপর আছে নিম্ন শ্রেণীর মোট গণসংখ্যা অর্থাৎ নিম্ন শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা। মোট সংখ্যাগুলো যখন যোগ করে সেটা ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে আমার কত? 48। এখানে আছে মধ্য শ্রেণীর জন্য আমার 48, আর নিম্ন শ্রেণীতে আছে দুটো শ্রেণী, একটাতে আছে 40 থেকে 45 এটা একটা নিম্ন শ্রেণী, 46 থেকে 50 আরেকটা নিম্ন শ্রেণী। তাহলে এই দুটো শ্রেণীর গণসংখ্যাগুলো যোগ করলে অর্থাৎ 8 এবং 15 যোগ করলে পাবো আমি 23। তাহলে আমি নিম্ন শ্রেণীর মোট গণসংখ্যা হচ্ছে আমার 23। এরপর আসি আমি শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি হচ্ছে আমার আমি যে কোনো একটা শ্রেণীর আমি সংখ্যাগুলো হিসাব করব 40 থেকে 50। আমরা গত ক্লাসও আমরা করে দেখাইছি উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1 অর্থাৎ 45 বিয়োগ 40 যোগ 1, 45 বিয়োগ 40 4 আর যোগ 1 সমান 5। তার অর্থ আমরা শ্রেণী ব্যক্তি পেলাম এর সমান 5। এরপর আসি আমরা মধ্য শ্রেণীর গণসংখ্যা। আমরা মধ্য শ্রেণী আগেই নির্ণয় করে ফেলছি। মধ্য শ্রেণী হচ্ছে আমার 51 থেকে 55। তাহলে 51 থেকে 55 এর মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব? 51 যোগ 55 ভাগ 2। তাহলে 5 থেকে 6, 5 এ 10, 106 ভাগ 2 সমান হচ্ছে আমার 53। তাহলে আমি মধ্য শ্রেণীর মধ্য শ্রেণী আমার 51 থেকে 55, এটার মধ্যবিন্দু যদি বাইর করতে বলা হয়তো প্রশ্নবিদ্ধ থাকতে পারে। এখানে মধ্য শ্রেণী বলছে গণসংখ্যা, মধ্য শ্রেণীর গণসংখ্যা কত আমার? 25। অর্থাৎ আমার মধ্য শ্রেণী 51 থেকে 55, এই 51 থেকে 55 আমার গণসংখ্যা হচ্ছে কত? 25। তাহলে আমার এখানে হচ্ছে কত? 25। অনেক সময় এই যে মধ্য শ্রেণীর আমরা প্রশ্নবিদ্ধ থাকতে মধ্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, তো মধ্য শ্রেণী আগে আমরা নির্ণয় করবো, পরে এটার মধ্যবিন্দু বের করে দেখাবো। প্রশ্নের ভিতরে এরকম প্রশ্ন ছোট প্রশ্ন থাকতে পারে। তো আমরা এখানে যেটা নির্ণয় করে আমাদের প্রয়োজন হচ্ছে এখানে মধ্য শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্য শ্রেণী 51 থেকে 55 এর গণসংখ্যা হচ্ছে 25। এখন আমরা মানগুলা বসায় আমরা যোগ বিয়োগ করে ফেলি। এর মান হচ্ছে আমার 51 যোগ n এর মান হচ্ছে আমার 70 আর সংখ্যা ভাগ 2 বিয়োগ fc হচ্ছে আমার 23, h এর মান হচ্ছে 5
আর FM হচ্ছে 25। এখন 51 যোগ আমি 2 দিয়ে 70 কেটে 35 2 না 70, তাহলে 35 বিয়োগ 23 পূরণ এখানে হবে উপরে 5 নিচে 25। 51 যোগ 25 থেকে 23 গেলে 2 আর হচ্ছে 1 12 পূরণ 5 উপরে 25 নিচে 5 থেকে 5 5 5 25। তাহলে 51 যোগ উপরে উপরে পূরণ করব 12 কে 12 নিচে হলো 5। তাহলে 51 যোগ আমরা এটাকে যদি আমরা দশমিক করে নিই 5 দুগুণে 10 দশমিক আর 2 লিখতে 0 4 5 20। তাহলে আমি যোগ করলে হবে 53.4 53.4। সরি আমরা এখানে দেখতেছি না, আমরা পাশে করি। তাহলে এখানে কত দাঁড়াবে 51 যোগ আমরা 5 ভাগের কত এখানে 12, তাহলে পেয়েছি আমরা 5 গুণা 10 2.4, তো সমান হবে 51 আর 2 যোগ করলে 53.4। তাহলে আমরা মধ্যক পেয়ে গেছি 53.4। আশা করি সবাই মধ্যক নির্ণয় করতে পারবে। এরপর আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করার সময় যেহেতু আমার এখানে একসাথে বলছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা, আমি একই সারণী ব্যবহার করব। আর যদি শুধু প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে আমি এখানে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমার প্রয়োজিত গণসংখ্যার এই কলামটা আমার প্রয়োজন নেই, আমি এটা দিয়েই করে ফেলতে পারবো। তাহলে এখন আসো আমরা মধ্যক সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে, এটার দরকার নেই, আমি সরাসরি গণসংখ্যার সারণী থেকে প্রচুরক নির্ণয় করে ফেলতে পারবো। নির্ণয় প্রচুরক সমান নির্ণয় প্রচুরক সমান L5 উপরে F1 নিচে F1 প্লাস F2 ইনটু H। তো এখানে দেখো আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু L ব্যবহার করছি, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু L প্রতীকটি আমরা ব্যবহার করেছি, কিন্তু এই L এর এখানে দুই জায়গায় দুই রকম মিন করবে। L এর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে L দ্বারা আমরা লিখেছিলাম মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে L হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী আমরা আগে ব্যাখ্যা দিচ্ছি, এখন প্রচুরক শ্রেণী আসলে কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে লিখি আমরা, এইখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L সমান, এরপরে আমরা F1 পাই দেব, F1 সমান, এরপরে F2 সমান, এরপর আমাদের শ্রেণী ব্যক্তি এর সমান আমরা 5 এটা আগে জানি। এখন আসি আমরা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বলতে আমরা কি বুঝি? প্রচুরক শ্রেণী L প্রতীকটা আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি, আবার প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা L ব্যবহার করেছি, কিন্তু এখানে L দুইটি সূত্রের ভিতরে দুইটি ভিন্ন জিনিস প্রকাশ করে। প্রথম আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যেটি প্রকাশ করেছে সেটি হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা প্রকাশ করেছে, আর প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে L এখানে প্রকাশ করবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী তাহলে কোনটাকে বলবো আমরা? যে শ্রেণীতে বেশি সংখ্যক গণসংখ্যা বিদ্যমান, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে সেটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা বিদ্যমান আছে 51 থেকে 55, যদিও আগেরটার সাথে মিলে যায়। যদি আমার এখানে থাকতো তাহলে আমার প্রচুরক শ্রেণী হতো 56 থেকে 60, যদি আমার এখানে যদি 25 টাকা যদি 30 থাকতো তাহলে হতো 61 থেকে 65, যদি আমার এখানে 30 থাকতো বা অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক যদি গণসংখ্যা থাকতো তাহলে আমার প্রচুরক শ্রেণী হতো 40 থেকে 45। তাহলে প্রচুরক শ্রেণী হবে কোনটা?
যে শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা উপস্থিত থাকবে সেই শ্রেণী হচ্ছে প্রসারক শ্রেণী। তাহলে আমরা এখানে দেখেছি সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা আছে 51 থেকে 55 তে। সুতরাং এখানে L সমান হবে 51। F1 আমরা কিভাবে নির্ণয় করব? F1 নির্ণয় করব আমরা প্রসারক শ্রেণীর গণসংখ্যা থেকে উপরের শ্রেণীর যে গণসংখ্যা থাকবে সেটা বিয়োগ করলে F1 পাবো। তাহলে আমার প্রসারক শ্রেণীর গণসংখ্যা কত? 25। তাহলে 25 বিয়োগ তার উপরে শ্রেণীতে আছে 15। তাহলে আমি F1 সমান পেয়েছি 10। F2 আমরা নির্ণয় করব প্রসারক শ্রেণীর গণসংখ্যা থেকে নিচের গণসংখ্যাটি বিয়োগ করব, অর্থাৎ 25 বিয়োগ 10। 25 বিয়োগ 10 তাহলে সমান পেয়েছি আমি 15। এবার আমি মানগুলা বসাই দিব। L এর মান হচ্ছে আমার 51 যোগ F1 হচ্ছে আমার 10, এখানে F1 সমান 10 যোগ F2 পেয়েছি আমি 15 আর আমি এই অর্থাৎ শ্রেণী ব্যক্তি পেয়েছি 5। এখন আমি এবার যোগ বিয়োগ করে ফেলবো। উপর আছে 10, নিচে 10 এর 15 যোগ করলে হবে 25 আর এখানে পূরণ 5 কাটাকাটি করে 5 5 25 আবার কাটলে 5 দুগুণে 10। তাহলে আমি পেলাম এখানে 51 যোগ 2 সমান 53। তাহলে আমরা উত্তর পেয়েছি, দ্বিতীয় উত্তর এখানে বাইর করতে বলছে মধ্যক সমান পেয়েছি আমরা 53.4 আর প্রসারক পেয়েছি আমরা 53। আশা করি সবাই সারণী থেকে মধ্যক এবং প্রসারক নির্ণয় করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।